আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুতর সমস্যা পুরুষের দেখা যায়। সেটা কিশোর বেলাতেও হতে পারে, যৌবন হতে পারে, যৌবনের পরবর্তী হতে পারে, যারা বিবাহিত অবিবাহিত সব পুরুষের ক্ষেত্রে হতে পারে। সবাই বলে যে যে বিপরীত লিঙ্গের সাথে যখন মিলন ঘটাতে চায় তখন দেখা যায় যে খুব দ্রুত যে আপনার স্খলন ঘটে যায়, দ্রুতই পানি বের হয়ে যায়। এটা পুরুষের ক্ষেত্রে, যার ধরুন যে ইয়াং ছেলেদের মধ্যে এই প্রবণতা বেশি, কিংবা মধ্য বয়সে এই সমস্যাগুলো, এগুলোর নানাবিধ কারণ, বৈজ্ঞানিক কারণও আছে, তারপরে জীবনযাপনের একটি বিষয় আছে, আর সেই সাথে সাথে হেরিডিটিক্যাল একটি বিষয়, জিনগত একটি বিষয় আছে, অনেক কিছু কাহিনী আছে। তো সেটা বলতে গেলে অনেক লম্বা কাহিনী, কিন্তু এই সমস্যাটা যাদের আছে তারা কিন্তু আসলে খুব মনমরা থাকে। আর এই মনমরা থাকতে এবং সাহস হারিয়ে ফেলে যে আমি যদি মিলনে যাই, তাহলে যদি আমি আগে আউট হয়ে যাই, তাহলে আমার বিপরীত যে আছে সে তো আমাকে মূল্য দিবে না, সে তো আমার সাথে সেরকম সম্পর্ক ভালোবাসা দিবে না, সে তো তখন অন্য পথ খুঁজবে, অন্য রাস্তা খুঁজবে, সে তো নষ্ট হয়ে যেতে পারে, সে তো অন্য পুরুষের সাথেও সম্পর্ক রাখতে পারে, এরকম একটি নানাবিধ সমস্যা মনে করে। এবং তাতে সে অনেকটাই দেখা যায় যে হিস্ট্রিয়া রোগীর মতো হয়ে যায়, নানান সময় নানান ধরনের চিন্তা করে, ফেইন্ট হয়ে যেতে পারে। হায় রে, আমার জীবন বুঝি বরবাদ হয়ে গেল। না, জীবন বরবাদ হবে না। আপনাকে সাহসী করেন, আপনার জীবন যতক্ষণ আছে ওই জিনিসটাও থাকবে। আপনি ভুল, আপনি কেন ভেবে ভেবে এখানে নিজেকে নষ্ট করছেন, স্বাস্থ্যকে নষ্ট করছেন। আপনি তখন নতুন করে প্ল্যান করবেন যে আপনি একটা যুদ্ধে মনে হচ্ছে হেরে যাচ্ছেন, আপনাকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে। আরে মানুষ পারে না এমন কিছু আছে, মানুষ মহাকাশে চলে যাচ্ছে, হিমালয় দখল করছে, হ্যাঁ, ছেলে মেয়েরা পর্যন্ত এখন হিমালয় পাহাড় চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করছে। নিজের পয়সা নেই কিন্তু সারা পৃথিবী ঘুরছে, এরকম লোক আছে, তাই না? তো আর এইটা একটা ব্যাপার হলো যে আপনি একজন মানুষ, একজন মানবীকে সন্তুষ্ট করবেন, সেই জন্য আপনি একটু চেষ্টা করবেন। এটা তো হতাশ হওয়ার কিছু, সব কিছু শেষ হয়ে যাবে না, তো এটা তো ঝরে পড়ে যায় নাই, ওই যন্ত্রটা তো আছে। তো যন্ত্রটা কিছুটা ডিস্টার্ব দিতেছে, যে মোবাইল নষ্ট হলে আপনার মেকারের কাছে যান না, সাইকেলটা নষ্ট হলে মেকারের কাছে যান না, হুন্ডাটা নষ্ট হলে, গাড়িটা নষ্ট হলে যান না, এবার স্বাস্থ্যটা খারাপ হলে, সর্দি কাশি হাসি ইত্যাদি হলে ডাক্তারে যান, পরামর্শ নেন। তারপরে যারা এক্সারসাইজ করান, তারা যারা আকুপ্রেশার করান, তারাও তো অনেক কিছু জানেন, এগুলো তো এমনি এমনিই হয়নি আবিষ্কার। তা আপনি তৈরি করেন, আপনার খাওয়ার মেনু চেঞ্জ করেন, আপনি চলার মেনু চেঞ্জ করেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন, তাই না? আপনি সারা রাত ভরে আপনি দুশ্চিন্তা করবেন, মোবাইল চালাবেন, বাজে বাজে ছবি দেখবেন, তাহলে তো আপনার হবেই। তারপরে রাস্তায় চলাচল করতেছে, মহিলারা গেলে সেদিকে তাকায় থাকবেন, তাদের বিভিন্ন অঙ্গের দিকে তাকায় থাকবেন, সেখানে উত্তেজিত হবেন, ঘরে এসে ঠান্ডা হয়ে যাবেন, এগুলি তো খারাপ। তাই দৃষ্টিভঙ্গিটা ফ্রেশ রাখতে হবে। অর্থাৎ আপনার এটা হলো একটা খাদ্য, 3 বেলা যেমন খাবার খান, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, ঠিক এইভাবে এটাও তো জীবনের শরীরের একটি খাবার। এটা আপনাকে খেতে হবে, আবার দিতে হবে, গিভ অ্যান্ড টেক। সেক্ষেত্রে যদি আপনার পানিটা আগেই খুব দ্রুত ঝরে যায়, সেখানে তো আপনি ব্যর্থ, আপনাকে অসহায় মনে হয়, ব্যর্থ মনে, পরাজিত সৈনিক মনে হয়। আপনি এখন জয়লাভ করবেন, একবার পরাজয় হয়েছে, আবার পরাজিত হবেন, কিন্তু আবার এক সময় গিয়ে আপনি জয়ী হবেন, বিজয়, সেই অপেক্ষাটা থাকতে হবে। তো সেই অপেক্ষা যখন আপনি থাকবেন, তখন দেখা যাবে যে আপনার চিন্তা চেতনা অনেক পরিবর্তন। আপনি সৎ চিন্তা করবেন, ভালো ভালো গান শুনবেন, ভালো নোবেল পড়বেন, তাই না? তারপরে মুক্ত হাওয়া একটু ঘুরবেন, মাঝে মাঝে একটু জায়গা পরিবর্তন করবেন, পারলে ভ্রমণ করবেন, তাই না? সাথীকে নিয়ে যাবেন, ফুল পছন্দ করবেন, কবিতা লিখবেন, কবিতা পড়বেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, লিখবেন, এভাবে ব্যায়াম করবেন। সকালে মনে করেন 20টা মিনিট সময় দিলেন, বিকালে 40টা মিনিট সময় দিলেন। ওইভাবে বসে না থেকে আড্ডা না মেরে, বাজে টিকটক ফুকটক এইসব না দেখে, বাজে আপনার ছবি না দেখে, আপনি আপনার মতো করে নিজেকে শারীরিকভাবে সক্ষম করে তোলার জন্য কাজগুলো করেন। আর হোমিওতে এই যে দ্রুত স্খলন ঘটে যায়, খুব দ্রুত পানি ঝরে যায়, সেটার জন্য চায়না একটি ওষুধ আছে। এই চায়না ওষুধটা খেলে আপনার যে পানিটা গাঢ় হয়, তারপরে আপনার শক্তিটা বৃদ্ধি পায়। সেই সাথে সাথে আরও অনেক ওষুধ আছে, হোমিওতে অনেক ওষুধ আছে, আপনাকে দিবে
কিন্তু প্রাথমিক দিকে আপনি চায়না যদি খান, মাদার টিংচার থেকে শুরু করেন, তারপরে আস্তে আস্তে মনে করেন পাওয়ার 3, 6 খান, বেশ কিছুদিন খান, খেতে খেতে দেখবেন যে এক পর্যায়ে আপনার সাহস আছে। আর মনে সাহস রাখতে হবে। আপনি একটু একটা মানুষের সাথে আপনি মিলন হচ্ছে, সেখানে পারবেন না কেন? না পারার কি আছে? আর ফাটা রাস্তা ফাটাতে পারবেন না, এটা কেমন কথা হইল? তো যাই হোক, আপনি একটি জিনিস, মনের সাহসটা হলো বড় সাহস। কথা বলছেন না? আপনি সাহস রাখবেন। সাহস যদি হারিয়ে ফেলেন তাহলে সব শেষ। আর ওষুধটা চায়নাটা মনে রাখবেন। আর সেই সাথে সাথে যদি আরও প্রয়োজন মনে হয়, টিটানিয়াম একটি ওষুধ আছে, টিটানিয়াম, এই ওষুধটা খেতে পারেন। মাঝে মাঝে লাইকও খেতে পারেন। একদম কন্টিনিউ কিন্তু কোনো ওষুধই আপনি খাবেন না। হোমিওপ্যাথির কন্টিনিউ কোনো ওষুধ নেই। দেখবেন যে আপনি, এবং সেই সাথে ব্যায়াম করবেন, রাত জাগবেন না, সারাক্ষণ বসে থাকবেন না, কিছু হাঁটাহুটি চলাফেরা করবেন, দেখবেন আপনি এক সময় টাইগার হয়ে যাবেন। ঠিক আছে? ওই যে একটা ডাক্তার জাহাঙ্গীর একটা বিজ্ঞাপন দেয় যে সংসার ভাঙবে না, খাট ভাঙবে। এগুলি ভালো লাগে না শুনতে, খুবই খারাপ, বিশ্রী ধরনের কথাবার্তা। যাই হোক, তারপরে কথা হলো যে আপনি একজন সবল, সক্ষম একজন পুরুষে রূপান্তরিত হতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।